নমস্কার, আমি তাপসী। সিম্পল জীবনযাত্রা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার, ওই 8টার মতো বাজে, আর আজকে তোমার দাদা ভাইয়ের অফিস ছুটি, আসে ঘরে থাকা মানেই ভালো মন্দ কিছু রান্নাবান্না। তো আজকে ওই জন্য একটু স্লাইস রুটিতে ডিম টোস্ট বানালাম আর ঘুগনি। তো সমস্ত কিছু বানিয়ে এই যে আমার রুমে কী অবস্থা, ওই জন্য ভেন্টিলেটারে পুরো মৌমাছি বসে আছে 4-5 বছর ধরে, যখন তখন এরকম বিদ্রুপ করে। তো যাই হোক, তারপরে এসে আমি জলগুলো ভরে নিলাম, সব সবজি টবজি কেটে রেডি করে তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে সমস্ত রান্নাবান্না বসিয়ে দিলাম। সমস্ত বলতে আজকে কিছুই হবে না, খালি মাংস হবে আর পটল ভাজা। তো যাই হোক, মৌমাছির কথা বলছিলাম। ওই মৌমাছিগুলো আমাদের ওই রুমে দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে আছে ভেন্টিলেটারে। তো মাঝে মধ্যে পুরো ঘরে এরকম উড়ে। তো এগুলোর জন্য আমরা খুবই হয়ে আছি, কিছুতেই তাড়ানো যায়নি। একবার তো খুব ধোঁয়া টোয়া দিয়ে চেষ্টা করলো, তাও যায়নি। তো এই পাশ থেকে ওই জন্য আমরা রুমে প্লাস্টিক ওই ভেন্টিলেটার বন্ধ করে দিয়েছিলাম, যাতে এই ঘরের দিকে না আসতে পারে, বাইরের দিকে বেরাক। তো আজকে দেখছি যে প্লাস্টিক পুরো ফাটিয়ে দিয়ে সব মৌমাছি ঘরে প্রচুর উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, মৌমাছিকে তো তাড়ানো যায় না, ওটাই চিন্তায় আছি কীভাবে তাড়ানো যাবে। তো তোমাদের কারো কোনো এর ওষুধ জানা থাকলে অবশ্যই জানিও মৌমাছি তাড়ানোর, তাহলে আমাদের অনেক হেল্প হতো। তো যাই হোক, মৌমাছি তো এরকম আছে। আর এদিকে আমি রান্নাবান্নার আমার অর্ধেক প্রায় হয়ে গেছে। তো অর্ধেক রান্নাবান্না বসে এইদিকে আর্য দেখি কী করে। তা আর্য দেখছি যে বসে বসে চিপস খাচ্ছে। বাচ্চারা একটু বদমাশ হয়ে জানি, কিন্তু আর্যর মতো কেউ বদমাশ কিনা আমার ঠিক জানা নেই। ওই যে ও হাত ভাত দিয়ে পায়ে করে এরকম খায়, ওকে যতই মারি এটা কিছুতেই শুনতেই চায় না। কিছুটা খাবে, তারপর এরকম পায়ে ভেদ করে করে পা দিয়ে খাবে। তো কি আমি জানি না। তো যাই হোক, আর্য ওইদিকে খাচ্ছে, চলে এলাম আবার রান্নাঘরে। তো ওইদিকে আমার মশলা কষানো হচ্ছে। তারপরে পেঁয়াজটা ভাজা করে নিলাম, পেঁয়াজটা কিছুটা ভাজা হতে দিয়ে দিলাম আদা আর রসুন। তো আজকে মশলা একদম বাটাবাটি কিছুই করিনি, কারণ আজকে রান্না করার একদম ইচ্ছে ছিল না, ইচ্ছে হচ্ছিল না, তবু তো রান্না করতে হবে। তো আজকে সমস্ত কিছু হচ্ছে ব্রেটার দিয়ে ব্রেড করে নিয়েছিলাম। তো যাই হোক, পেঁয়াজটা ভাজাতে আমি আদা রসুনটাও দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুটা ভাজা হবে, ভাজা হলে তারপর মশলা দেবো। তো একটু জল দিয়ে দিলাম আমি, কারণ মশলাটা বসে যাচ্ছিলো। সে মশলাটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। তো এরপরে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ একটু। তো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়া মশলাগুলো, যে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো সমস্ত মশলা দিয়ে আরও ভালো করে এটা আমি কষাবো। তো ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। তো আমি এইভাবেই মাংস রান্না করলে বেশিরভাগ সময় এইভাবেই করে দিই, যাতে একদম শর্টকাট সময়ে রান্নাটা হয়ে যায়। অনেক রকমভাবেই চিকেন রান্না করা যায়, কিন্তু আমরা এইভাবেই বেশিরভাগ করি, খেতেও মোটামুটি খারাপ লাগে না। তো যাই হোক, মাংসটা দেওয়ার পর সুন্দর করে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। তা আলু দিয়ে আরও দিলাম একটুখানি লবণ, পরিমাণ মতোই বলতে গেলে লবণ দিয়ে দিয়েছি, পরে আর দিতে যাতে না লাগে। তো আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম ঢাকা, যাতে মাংস থেকে জলটা বেরিয়ে আসে এবং কিছুটা সেদ্ধও হয়ে যায়। তো এই তো মোটামুটি কিছুটা হয়েই গেছে। তো আরও সুন্দর করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। তো তারপরে এই তো আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো যতটা আমি ঝোল করব সেই পরিমাণে আমি জল দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও।